হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব গ্রাফিক লিভারে কিভাবে কিউআর কোড তৈরি করতে হয়। কিউআর কোডটা হচ্ছে একটি ডিজাইন। এই ডিজাইনের মাধ্যমে আমরা পুরো ইনফরমেশনটা জানতে পারবো। যদি মনে করেন একটা প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্টের যদি কিউআর কোড থাকে, তো এই কিউআর কোডের মাধ্যমে প্রোডাক্টের পুরো ডিটেলসটা আমরা পেয়ে যাব। তো এইটাই হচ্ছে মূলত আসলে কিউআর কোড। তো এখন কিউআর কোডটা কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা দেখবো। তো গ্রাফিক লিভারে আগে দেখে নিই যে কিউআর কোডটা কি। আমরা একটা গ্রাফিক লিভারে একটা ডিজাইন আমার ওপেন করা আছে। এখানে দেখেন এই যে একটা ডিজাইন দেওয়া আছে, এটাকে বলা হয় কিউআর কোড। তো এই কিউআর কোডগুলো আমরা কোথায় পাবো, কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসটা আজকে দেখবো। তাহলে দেখে নেওয়া যাক। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিই। আমি এখানে মজিলা ওপেন করে নিচ্ছি। এখানে গুগলে যাওয়ার পর আমরা যাব কিউআর কোড মাঙ্কিতে। কিউআর কোড মাঙ্কি ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কিউআর কোডগুলো তৈরি করতে পারবো। তো মনে রাখতে হবে এই হচ্ছে ওয়েবসাইটটি। তো ওয়েবসাইটের মধ্যে এখানে ইউআরএল দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ফোন দেওয়া আছে, এসএমএস দেওয়া আছে, এইভাবে অনেক কিছু দেওয়া আছে। যদি আপনি টেক্সট ইনফরমেশন করতে চান তাহলে টেক্সটে যাবেন, যদি আপনি ইমেইল ইনফরমেশন করতে চান তাহলে ইমেইলে যাবেন। এখানে আমরা ইউআরএল করে নিব, কারণ বেশিরভাগ যে কিউআর কোডগুলো থাকে, তো এটা হচ্ছে যে বেশিরভাগ আমার ওয়েবসাইটের যে লিঙ্কগুলো থাকবে, মূলত কার্ডে থাকবে যে ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে। আমার এখানে আমি একটা ভিডিওতে চলে যাই। এই হচ্ছে আমার একটা ভিডিও। তো আমি এখান থেকে এটার আমরা লিঙ্কটা কপি করে নিই। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। এখানে একটু আমি এই ইউআরএল পেস্ট করে দিলাম। এখন দেখেন যে আমি এখানে পেস্ট করার পর আমি যদি চাই যে এটা কি কালারের হবে, এখান থেকে আমি সাইন কালারে চাচ্ছি বা ব্ল্যাক চাচ্ছি, যেটাই চাই এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিব। দেন আমি এখানে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করে নিই। তাহলে এই কালারের একটা কিউআর কোড কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই যে ডিজাইনটা, একটা ডিজাইন দেওয়া আছে কিউআর কোডে, বা এখানে একটা ডিজাইন দেওয়া আছে। এই যে আমরা ডিফারেন্ট একটা লিঙ্ক নিয়ে আসি, দেখে নিব যে এই ভিডিওর লিঙ্কে এটা চেঞ্জ হয় কিনা। তো এখানে আমরা আরেকটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গায় কিন্তু 3টা লাইন ছিল, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে প্রতিটা লিঙ্কেই কিন্তু আপনার আলাদা আলাদা কিউআর কোড দিয়ে দিবে। এখন যদি কেউ ইমেজ দিতে চায় যে কিউআর কোডে আমি এখানে ইমেজ ব্যবহার করব, আমরা এখানে হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে দেখি কিভাবে কিউআর কোডটা দেওয়া আছে। এখানে অনেক কিউআর কোড দেওয়া থাকে, ইমেজ দেওয়া থাকে, ইমেজ ছাড়া থাকে। তো এখান থেকে আমরা ইমেজের একটা দেখে নিই। এটা ওপেন হোক। আমরা ইনক্লুড লোগো বা ইমেজ, এখানে আমরা এটা টিক চিহ্ন করে দেব। এখান থেকে যদি আপনি চান যে আপনার ফেসবুকের লিঙ্ক হবে বা ইউটিউবের লিঙ্ক হবে, যে লিঙ্কটা হবে, যে ইমেজটা হবে, যে ইমেজটা হবে, এই ইমেজটা এখান থেকে ব্যবহার করব। যেমন আমি ইউটিউব সিলেক্ট করে এখানে যদি আমরা ক্রিয়েট কিউআর কোড দিয়ে দিই, তাহলে দেখবেন যে এখানে ইউটিউবের লোগোটা চলে আসবে। হ্যাঁ, এই যে ইউটিউবের লোগোটা এখানে চলে আসছে। যদি মনে করেন যে না আপনার নিজের লোগো দিবেন, তাহলে এখানে অন লোগোতে ক্লিক করে এখান থেকে আপনি এটা আপলোড করতে পারেন। আপলোড করে আপনার যে লোগোটা থাকবে, সাপোজ এখানে একটা লোগো, আমরা এই ডিজাইনটা আমরা এখানে আপলোড করে দিলাম। হ্যাঁ, এখানে আমরা কিউআর কোড দিয়ে দিই। হ্যাঁ, এই যে আমার ডিজাইনটা এখানে চলে আসছে। তো আমরা হোয়াটসঅ্যাপে এখানে চলে আসছে। দেখেন এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু লোগোটা এখানে দেওয়া আছে। চাইলে এইভাবে কিউআর কোড করতে পারেন, চাইলে আপনি কালার দিয়েও করতে পারেন। এখন আমরা দেখবো যে ইফেক্ট। এই যে ইফেক্টটা, মনে করেন আমরা ইমেজটা তুলে দিই। এখানে নর্মাল এই কালারের আমরা একটা ব্ল্যাক কিউআর কোড তৈরি করে নিই। হ্যাঁ, দেখেন এটা পুরোটাই ব্ল্যাক। এখানে আমরা যদি এই কালারটা দিই, দিয়ে এখন আমরা কিউআর কোড তৈরি করে নিই। হ্যাঁ, এই যে দেখেন পুরোটা কিন্তু একই কালার। এখানে যদি আমরা লাইট গ্রেডিয়েন্ট দিয়ে দিই, তাহলে এই কর্নারে এক ধরনের কালার থাকবে, এখানে এক ধরনের কালার থাকবে। তো এই জিনিসটা এখানে দেখে নিই। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, এদিকে একটু লাইট, এদিকে একটু ডার্ক। তো এই জিনিসটা হচ্ছে শুধু ইফেক্ট। যদি আপনি ইফেক্ট দেন তাহলে ইফেক্ট, না হলে নাই। এইভাবে আমরা কিউআর কোডটা ক্রিয়েট করতে পারবো। এখন কিউআর কোড যদি আমরা ডাউনলোড করতে চাই, ডাউনলোড করতে গেলে এখানে ডাউনলোড পিএনজি করতে পারি, এসভিজি ফাইল করতে পারি, পিডিএফ করতে পারি, ইপিএস ফাইল করতে পারি, যে কোনো একটা আমরা ডাউনলোড করে নিই। এখানে আমরা পিডিএফ করে নিই বা পিএনজি করে নিব, কারণ আমরা যেহেতু গ্রাফিক লিভারে এটা কাজ করব। তো পিএনজি নিয়ে নিলাম, সেভ করে দিলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের এই হচ্ছে আমাদের কিউআর কোড। তো এটাকে আমি ডেস্কটপে নিয়ে যাই। হ্যাঁ,
এখন এটাকে আমরা গ্রাফিক রিডারে যে কোনো একটা কার্ডের ডিজাইনে এটাকে আমরা বসাবো। তো মনে রাখতে হবে যে কিউআর কোডটাও কিন্তু গ্রাফিক রিডারে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, কারণ তারা কিন্তু তাদের লিঙ্কটা এখানে ইউজ করবে, সেজন্য আপনাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। ফটোশপ ওপেন হয়ে গেছে, এখানে আমরা ওপেন করে দিই একটা নিউ কার্ড। মনে করেন এখানে আমরা একটা সাইজ নিয়ে নিলাম। এখন এখানে আমরা পিএনজি ফাইল ওপেন করে দিই, ডেস্কটপে আমাদের পিএনজি ফাইল, হ্যাঁ এই যে কিউআর কোড ওপেন। এটাকে আমরা মুভ টুল দিয়ে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এটাকে আমি যদি এখন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে এখানে ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবে। তো এখানে যদি যে কেউ চায় যে কালার দিবে, এখানে কালার দিয়ে দিতে পারে। এখানে আমরা একটু ডার্ক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক। এখন এটাকে সেভ করে দিই, এখানে চলে আসেন, এই যে এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে একটা বর্ডার দেওয়া থাকে এখানে, কিন্তু এই যে এখানে একটু দেখে নেন বর্ডারগুলা, প্রতিটাতে কার্ডে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে, ঠিক আছে। আর কিউআর কোডে কিন্তু ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা থাকে, তো সেই জন্য এটা ব্যাকগ্রাউন্ড সাদা দেওয়া আছে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ডটা। তো এইভাবে আমরা সাধারণত কিউআর কোডটা তৈরি করব। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।